আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমরা আসলে একটা অন্যরকম টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে নর্মালি আমরা কিন্তু বিভিন্ন টাইপের ফোন সাজেস্ট করি। এখন দেখা গেছে যে আপনি যখনই নতুন একটা ফোন কিনেন তখন আপনার যে পুরনো ফোনটা আছে সেটা কিন্তু অনেকে আমরা আসলে বিক্রি করে দিতে চাই। যে যখনই আপনি ফোন বিক্রি করতে যান তখন বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করে। সো আজকে আমরা আসলে আপনাকে এই প্রবলেমগুলো, মানে যে প্রবলেমগুলো আমরা আসলে একটা পুরনো ফোন বিক্রি করে নতুন ফোন কেনার ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করি সেই প্রবলেমের সলিউশন দিব। এবং আপনি আসলে 24 আওয়ার্সের মধ্যে, মানে আপনি আজকে ডিসিশন নিলেন যে আপনার ফোনটা আজকে বিক্রি করবেন, সো এখন থেকে 24 ঘন্টার মধ্যে আপনি কিভাবে আপনার ফোনটা সেল করতে পারেন এবং মোটামুটি ভালো প্রাইসে এবং হচ্ছিল আপনার বাসায় বসে। সো আপনাকে আসলে কোথাও চলে যেতে হবে না, আপনি আপনার সুবিধা মতো টাইম সেট করে আপনি কিন্তু চাইলে আপনার ফোনগুলো বিক্রি করতে পারেন। এছাড়াও দেখা গেছে যে অনেকে এক্সচেঞ্জ করতে চান মোবাইল, সেটাও কিন্তু পসিবল। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করা দিচ্ছি সোয়াপের। সোয়াপ হচ্ছিল বাংলাদেশের প্রথম রিকমার্স সাইট, যেখানের মধ্যে আপনি আপনার পুরনো ফোনগুলো বিক্রি করে দিতে পারবেন, বা পুরনো ফোন বলেন, গ্যাজেট বলেন, ল্যাপটপ বলেন, সেগুলো বিক্রি করে দিয়ে আপনি আসলে ক্যাশ নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন টাইপের অফার আছে। সোয়াপের মধ্যে কেন আপনি আসলে ফোনটা সেল করবেন এবং কিভাবে সেল করবেন সেটাও আমরা দেখাই দিব, এবং আপনি এক্স্যাক্ট আপনার ফোনটার কত প্রাইস পেতে পারেন সেটাও কিভাবে বের করবেন সেই প্রসেসও দেখাবো। ফার্স্ট হচ্ছিল আমরা আসলে সোয়াপ কেন ইউজ করবো। সো সোয়াপের মধ্যে আপনি যে কোনো ফোন বা যে কোনো ডিভাইস বা যে কোনো আপনার গ্যাজেট যদি সেল করেন, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমার দেখা মতে রাইট নাও সোয়াপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছিল আপনি যদি সোয়াপে বিক্রি করেন তাহলে সেই ক্ষেত্রে 24 আওয়ার্সের মধ্যে সেলটা বিক্রি করে দিতে পারবেন। মানে আপনি যখনই রিকোয়েস্ট দিবেন, রিকোয়েস্টের প্রসেস আমরা দেখাবো, যখনই আপনি রিকোয়েস্ট দিবেন তখন 24 ঘন্টার মধ্যে আপনার কাছ থেকে ফোনটি নিয়ে যাবে চেক করে, এবং আপনাকে টাকাটা তখনই সাথে সাথে ইনস্ট্যান্ট দিয়ে দিবে। আপনি জাস্ট ফোনটা হ্যান্ড ওভার করবেন আর টাকাটা নিয়ে আপনি আপনার কাজে লাগাতে পারবেন। তার মানে ইমার্জেন্সি টাইমে যখন আমাদের আসলে ফোন বিক্রি করে দেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি অনায়াসে এই ফোনটা বিক্রি করে আপনি হ্যান্ড ক্যাশ নিয়ে নিতে পারছেন। আপনি কিন্তু ঘরে বসে সোয়াপের মাধ্যমে কিন্তু সেল করতে পারছেন। ঘরে বসে বলতে চলো অনলাইনে প্রসেসগুলো, মানে আপনার ফোনে কি আছে না আছে সব ডিটেলস দেওয়ার পরে আপনার হচ্ছে তারা আপনাকে কল করবে এবং আপনার সুবিধা মতো টাইমে তারা আসলে মিটিং ফিক্স করে তাদের ওইখান থেকে লোক আসবে এবং আপনার এই ফোনটা চেক করবে যে কি কি আছে, মানে আপনি যা যা লিখছেন সব কিছু সঠিক আছে কিনা। যদি সব কিছু ওকে থাকে দেন হচ্ছিল আপনার যে অ্যামাউন্টটা পাওয়ার সেই অ্যামাউন্ট আপনাকে দিয়ে দিবে এবং হচ্ছিল ফোনটা নিয়ে যাবে। আপনি ইনস্ট্যান্ট ক্যাশ পাচ্ছেন। এটা আসলে আমার কাছে সবচাইতে অ্যাট্রাকটিভ ওয়ে এবং হচ্ছিল হ্যাসেল ফ্রি মনে হয়েছে। এছাড়া দেখা গেছে যে আরেকটা বড় ব্যাপার সোয়াপের মধ্যে আপনি আরেকটা ভালো জিনিস পাবেন, সেটা হচ্ছে যে আপনি এটার মধ্যে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যদি আপনার প্রয়োজন মনে হয় বা আপনার কাছে মনে হয় যে এভরিথিং ইজ ওকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই ডিলগুলো নিতে পারেন। সো এবার আমরা আসলে যাই কিভাবে আসলে সোয়াপের মধ্যে আপনি ফোন বিক্রি করতে পারেন সেই প্রসেস দেখাই, এবং আপনার রাইট না আপনার হাতে যে ফোনটি আছে বা আপনার কাছে বা পড়ে আসে যে ফোনটি বা যে ডিভাইসটি, সেই ডিভাইসের রাইট নাও কত টাকা প্রাইস পেতে পারেন সেই ইনফরমেশন কিন্তু আপনি নগদ ভিডিও দেখেই চেক করে ফেলতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়া। চলুন আমরা আসলে মেন প্রসেসে চলে যাই। সো আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসবেন, আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি চলে আসবেন হচ্ছিল সোয়াপে, আদারওয়াইজ লিখবেন হচ্ছিল SWAP সোয়াপ লেখার পরে এখানে চলে আসবে। আপনি চাইলে আপনার মোবাইলের যে ব্রাউজার আছে বা পিসির যে ব্রাউজার আছে সেখানের মধ্যে সোয়াপ লিখেও আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে জাস্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। আপনি যদি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেটা করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে স্কিপ করে সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন বা তাদের যে অ্যাপসের যে অপশনগুলো আছে সেগুলো আপনি মানে এক্সপিরিয়েন্স করতে পারেন। সো আমরা যেহেতু অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সব কিছু দেখাবো, সো এই ক্ষেত্রে আমরা আমাদের যে ফোন নাম্বারটা আছে ভ্যালিড ফোন নাম্বার দিলাম, দেওয়ার পর হচ্ছিল আমাদের এই ফোনের মধ্যে ওটিপি চলে আসলো, মানে ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি হচ্ছিল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এই ক্ষেত্রে হচ্ছিল আপনার নামের ফার্স্ট নেম লিখবেন, দেন হচ্ছিল লাস্ট নেম লিখবেন আপনার নামেরই, অ্যান্ড দেন হচ্ছিল আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। অফকোর্স আপনি আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলেন, দেন হচ্ছিল ডান ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। একদম ইজি প্রসেস। এভাবে করে যে কোনো সময় আপনি আপনার মানে সোয়াপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং আপনার ফোনের ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারবেন। এখানের মধ্যে যখন আমরা অ্যাপে চলে আসতেছি এখানে কিন্তু বিভিন্ন টাইপের সোয়াপের কারেন্ট যে প্রমোশনাল মানে আপনার যে অফারগুলো আছে সেই অফারগুলো দেখতে পারবেন। আপনার হচ্ছে বিভিন্ন টাইপের অফার, যেমন হচ্ছিল সেল ফোন সেল করা, ল্যাপটপ সেল করা, তারপরে হচ্ছিল আপনার 10% এক্সট্রা, তারপরে হচ্ছিল 8%, তারপরে হচ্ছিল আপনার মানে বিভিন্ন টাইপের পুরস্কার হ্যান ত্যান, মানে আপনার হচ্ছিল অনেক টাইপের অপশন আছে। সো এখান থেকে আমরা আসলে যদি সেল করতে চাই, আমরা যেহেতু একটা স্মার্টফোন সেল করে দেখাবো যে কীভাবে স্মার্টফোন সেল করা যেতে পারে এবং তাদের যে কারেন্ট যে অফার আছে সেই অফারে। সো অফার টাইম টু টাইম চেঞ্জ হবে। সো আমরা আসলে সেল স্মার্টফোনে ক্লিক করলাম, করার পরে আপনার যে ব্র্যান্ডের স্মার্টফোন আছে সেই ব্র্যান্ডটা সিলেক্ট করবেন। এখন আমার ক্ষেত্রে আমার রিয়েলমি অনেক দিন হয়ে গেছে ইউজ করতেছি, সেটা সিলেক্ট করলাম রিয়েলমিতে। রিয়েলমি X2টা ইউজ করছি লাস্ট 2.5 ইয়ার ধরে। সো এটাকে আমরা সেল করে দিব 8GB 128GB ভ্যারিয়েন্ট এবং হচ্ছিল চাইনিজ ROM
ক্রোম, এটা আমরা সিলেক্ট করলাম। দেন হচ্ছিল এখানের মধ্যে গেট ভ্যালুতে যদি আমি ক্লিক করি সাথে সাথে কিন্তু আমাকে একটা ভ্যালু দেখাচ্ছে। রাইট নাও যদি আমি সেল করি তাহলে সেই ক্ষেত্রে যদি এভরিথিং ইজ ওকে থাকে তাহলে 12,000 টাকার মতো আমি সেল করতে পারবো প্রাইসে, এই প্রাইসে এখানে দেখা হচ্ছে। এছাড়াও কিন্তু আপনি এক্সট্রা কিছু অপশন পাবেন, যেমন হচ্ছিল আপনি এটা স্যামসাং গ্যালাক্সি S21 FE এডিশনের সাথে এক্সচেঞ্জ অফার আছে। এছাড়া হচ্ছিল 8% এক্সট্রা ক্যাশ অফার আছে। তারপরে হচ্ছিল ওপোর সাথে যদি আপনি এক্সচেঞ্জ করেন সেই ধরনের অফার আছে, এবং বিভিন্ন টাইপের অফার অল টাইমই থাকে। সো যখন আপনি সেল করবেন তখন আপনি দেখে নেবেন। সো এই ক্ষেত্রে 8% এক্সট্রা ক্যাশ অফার কিন্তু চলতেছে রাইট নাও। সো এখন রাইট নাও যদি আপনি আসলে কোনো ফোন বলেন বা ল্যাপটপ বলেন বা যে কোনো টাইপের আপনার হচ্ছিল গ্যাজেট আইটেম যদি সেল করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছিল 8% এক্সট্রা পাবেন। সেই এক্সট্রার মধ্যে আপনি কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আপনি হচ্ছে এক্সট্রা নিতে পারবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে 10% একটা 1,000 টাকা সর্বোচ্চ ভাউচার পেয়ে যেতে পারেন। পরবর্তীতে যখন আপনি পারচেস করবেন সেই ভাউচার ইউজ করে আপনি আসলে সোয়াপ থেকে পণ্য পারচেস করতে পারবেন, ডিসকাউন্ট পাবেন আর কি যদি কোনো কিছু করেন। এছাড়াও সোয়াপে 2 বছর পূর্তিতে কিছু কিছু স্পেসিফিক মডেলের ক্ষেত্রে 15% কিন্তু আপনি পাবেন এক্সট্রা ক্যাশ। সো ভিডিও ডিসক্রিপশনে সেই মডেল নাম্বারগুলো দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তাদের এক্সচেঞ্জ অফারে কিন্তু আপনি পাচ্ছেন 20% এক্সট্রা ক্যাশ। সো বুঝতেই পারছেন যদি এক্সচেঞ্জ করেন তাহলে 20%, আমার কাছে মনে হচ্ছে গ্রেট ডিল চলতেছে। সো আমাদের যেহেতু আসলে 8% এক্সট্রা একটা ভালো অপশন বা বেস্ট অপশন, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে নেক্সট অপশনে চলে আসলাম। এখানে আসার পরে আপনার যে ফোনটা আছে সেই ফোনের মধ্যে কল করতে পারেন কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করতেছে, সেটা আমরা হ্যাঁ দিলাম। একেবারে নর্মাল স্টেপ, আপনি জাস্ট 2-4 মিনিট সময় লাগবে। ইংলিশে করেন বা বাংলায় করেন, যেটা আপনি সিলেক্ট করবেন সেটাই করতে পারবেন। এক্ষেত্রে আপনার ফোনের সাথে অরিজিনাল চার্জার আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে আপনি টিক দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য দিলাম, বাট আমার সাথে আসলে অরিজিনাল চার্জার আছে। সো এই ক্ষেত্রে আমি টিক চিহ্নটা উঠাই দিলাম আর কি। সো এখানের মধ্যে জাস্ট পড়বেন আর টিক দিবেন। আর এইখানের মধ্যে আপনার ফোনটা কি আসলে অফিসিয়াল ওয়ারেন্টি আছে কিনা, যেহেতু আমারটা অফিসিয়াল ওয়ারেন্টি নাই সো এটা না দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সটে চলে গেলাম। দেন হচ্ছিল স্ক্রিনের অবস্থা, আপনার ফোনের স্ক্রিন টাচ স্ক্রিনকে সঠিকভাবে কাজ করে কিনা, হ্যাঁ দিয়ে দিলাম। দেন হচ্ছিল আপনার স্ক্রিনে কোনো দাগ আছে কিনা বা ডেড পিক্সেল রয়েছে কিনা, যদি না থেকে থাকে তাহলে না দিবেন, আমি না দিয়ে দিলাম। এবং হচ্ছিল স্ক্রিনে কোনো প্রকার দৃশ্যমান এই টাইপের কোনো বর্ণ আছে কিনা, সো যেহেতু নাই সো এটাকেও আসলে না দিয়ে দিলাম। এবং হচ্ছিল আপনার স্ক্র্যাচ আছে কিনা, যেহেতু কোনো স্ক্র্যাচ নাই সো সেই ক্ষেত্রে আমি সেটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছিল আপনার ফোনের বডিতে কোনো স্ক্র্যাচ আছে কিনা সেটা দেখবেন। এখানের মধ্যে যেহেতু আমার স্ক্র্যাচ নাই সো আমি জাস্ট হচ্ছে স্ক্র্যাচ নাইটা সিলেক্ট করে দিলাম। এছাড়া হচ্ছিল আপনার ফোনের বডিতে কোনো আসলে গর্ত বা ডেন্ট আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি না দিয়ে দিলাম। সো আমার ক্ষেত্রে নাই আর কি। সো এই ক্ষেত্রে আপনার ফোনটা বাঁকা হয়েছে কিনা বা ব্যান্ড হয়েছে কিনা, সো যেহেতু বাঁকা হয়নি দেন হচ্ছিল আমি এটা দিয়ে দিলাম। দেন আপনার হচ্ছিল ফোনের পাশে এবং পিছনে আপনার হচ্ছে কোনো প্রকার এক্সট্রা কোনো কি বলে দাগ, পিছনের প্যানেলের যদি কোনো বর্ণনা থেকে থাকে সেটা দিয়ে দিলাম। সো আমারটা একেবারে নতুনের মতোই মোটামুটি। সো আমরা এটা সিলেক্ট করে দিলাম। এছাড়া হচ্ছিল আপনার ফোনের ক্যামেরা ঠিক আছে কিনা, যদি না থাকে না দিবেন, হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন। সো আমার এটা সব কিছু ঠিক আছে, ওকে গেল। এবার হচ্ছিল কার্যকরী অবস্থা, আপনার ক্যামেরার ত্রুটিযুক্ত কিনা, পিছনের ক্যামেরা কোনো প্রবলেম আছে কিনা, যদি কোনো কিছু থাকে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। যেটা প্রবলেম আছে সেটা সিলেক্ট করে দিবেন অ্যাকুরেটলি, যাতে তাদের হচ্ছিল আপনার যে ভ্যালুটা আছে বা আপনার যে প্রাইসটা আছে সেটা নির্ধারণ করতে সুবিধা হয়। নেক্সট ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি আসলে 10,800 টাকা পাচ্ছি, এবং আমার কিন্তু কোনো প্রকার হচ্ছিল ওয়ারেন্টি নাই, অফিসিয়াল ওয়ারেন্টি নাই, এবং হচ্ছিল এটা অলরেডি 2.5 বছর ইউজ করে ফেলছি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন নগদ অপশন আছে, বিকাশ আছে। আপনার যে অপশনটা আছে, যদি আপনার নগদ থাকে তাহলে নগদের নাম্বার দিবেন, বিকাশ থাকলে বিকাশের নাম্বার দিবেন। আমি আমারটা দিয়ে দিলাম। দেন নেক্সট অপশনে চলে গেলাম। এবার হচ্ছিল আপনার সেলিং লোকেশন, আপনি কোথা থেকে সেল করতে যাচ্ছেন। সো ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করবেন। আমি আমার ডিস্ট্রিক্ট যেহেতু ঢাকা সেটা সিলেক্ট করলাম। এরিয়া আমি হচ্ছিল ধনিয়া সিলেক্ট করব। আপনি আপনার এরিয়া সিলেক্ট করে নেবেন যেখানে আপনি থাকেন আর কি, সেই এরিয়ার কাছাকাছি হলেও সমস্যা নাই, কারণ দেন হচ্ছিল আপনাকে নিচের ওই যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসে আপনার আসলে আসবে। সো এখানে আপনি কি আপনার হোম থেকে বিক্রি করতে যাচ্ছেন, নাকি সেলিং শপ থেকে বিক্রি করতে যাচ্ছেন, নাকি হচ্ছিল সেল এজেন্টের কাছে বিক্রি করতে যাচ্ছেন, কোন অপশনে। সো এখানে যদি আপনি হোম থেকে করতে চান তাহলে হোম থেকে সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছিল যদি আপনি সেল শপ থেকে যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রেও আপনি সেই জায়গায় গিয়ে আপনি বিক্রি করতে পারবেন। এছাড়া হচ্ছিল এজেন্ট পয়েন্ট থেকেও যদি আপনি চান বিক্রি করতে, সেই এজেন্টের কাছেও বিক্রি করতে পারবেন। সো আমরা আমাদের অ্যাড্রেসটা অ্যাড করে নিই, যেহেতু আমাদের অ্যাড্রেস অ্যাড করা নাই। এখানে গেলাম। দেন হচ্ছিল আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানের মধ্যে দিয়ে দিব, যেখানের মধ্যে যে নাম্বারে কল করে তার আসলে কনফার্মেশন হবে সেই নাম্বার, এবং হচ্ছে আমার অ্যাড্রেস দিয়ে দিব। অ্যাড্রেস দেওয়ার পরে আমি কন্টিনিউ করব এবং সিলেক্ট করে দিব। নেক্সট দেখতে পাচ্ছেন যে আমি আসলে ফাইনাল প্রাইস পাবে হচ্ছিল 10,000 টাকা। তার মধ্যে হচ্ছিল সার্ভিস চার্জ হচ্ছিল আপনার 100 টাকা, এসে যেহেতু নিয়ে যাবে, এবং হচ্ছিল এক্সট্রা পাচ্ছি হচ্ছিল 800 টাকা। সব মিলিয়ে টিলিয়ে সব কিছু শেষ করে আমি ওভারঅল পাওয়া যাবো হচ্ছিল 10,700 টাকা, 100 টাকা সার্ভিস চার্জ এসে নেওয়ার জন্য। সো এবার আমি রিকোয়েস্ট দিয়ে দিলাম। দেন হচ্ছিল তাদের এখানে রিকোয়েস্ট চলে যাবে। এরপরে আমার সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে তাদের ইন থেকে আর কি কন্ট্যাক্ট করে দেন হচ্ছিল আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেন হচ্ছিল তারা
এসে ফোনটা চেক করে আপনাকে টাকা দিবে এবং হচ্ছে ফোন নিয়ে যাবে। একেবারে ইজি প্রসেস ভাই, ইজি প্রসেস, ইমার্জেন্সি টাইমে অনেক বেশি কাজে লাগে এবং হ্যাসেল ফ্রি যদি আপনি ফোন সেল করতে চান সেটা করতে পারেন। আমরা গত বছরে কিন্তু একটা ফোন সেল করেছিলাম এই ভিডিওর আগে আর কি। সো এই ছিল প্রসেস, বুঝতেই পারছেন যে কিভাবে কি করবেন। এইভাবে করে অনায়াসে কিন্তু আপনি সোয়াপে আপনার যে কোনো ব্যবহৃত ফোন বা যে কোনো গ্যাজেট কিন্তু বিক্রি করে দিতে পারেন, আদার্স থেকে কেন বেটার। সো এটা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে দেখবো যে আমরা যদি আসলে আদার্স প্ল্যাটফর্মে অ্যাড দিই তাহলে দেখা যাচ্ছে যে আপনার কবে না কবে রেসপন্স আসে তার কোনো গ্যারান্টি নাই। দ্বিতীয়ত হচ্ছে ফেক রেসপন্স আসে, দেন হচ্ছে আপনার সিকিউরিটির একটা প্রবলেম থাকে যে আপনি মানে কোথায় নিয়ে দেখাবেন, বাসার কাছে দেখাবেন কিনা বা অন্য তার প্লেসে যাবেন কিনা, চিন্তায়ের একটা ভয় থাকে বা এই টাইপের কিন্তু প্রবলেম হয়। এছাড়াও দেখা গেছে যে দর কষাকষির একটা ব্যাপার, না ভাই 1200 দিব না 1500 দিব, এই যে এই ব্যাপারগুলো এগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন একদম স্মার্ট ওয়েতে, কিন্তু আপনি আসলে আপনার যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন। সো এটা আমার কাছে ভালো লাগছে। সো এই সার্ভিসটা আসলে আমাদের কাছে পার্সোনালি ভালো লাগছে, দ্যাটস ওয়াই হচ্ছিল সোয়াপ অনেকদিন ধরে ইউজ করছি। অ্যাকচুয়ালি আপনি কি কখনো সোয়াপ ইউজ করছেন কিনা বা আপনার ফোনটা বিক্রি করার ক্ষেত্রে কত টাকা রাইট নাও চেক করে দেখেন তো, মানে রাইট নাও আপনার ফোনটা যদি বিক্রি করেন তাহলে সেই ক্ষেত্রে কত টাকা হবে সেটা চেক করে দেখতে পারেন এবং অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর কি, কোন মোবাইল কোন মডেল সেটা লিখে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সোয়াপটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়া কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।